আসসালামু আলাইকুম। সিলেট টেস্টের ২য় দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। যেখানে ২য় দিনে ট্রিমেন্ডাস ব্যাটিং করেছেন আমাদের সাদমান ইসলাম অনিক। পাশাপাশি ওপেনিং এ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহমুদুল হাসান জয়। ওয়ান ডাউনে কিন্তু মমিনুল হক সৌরভ অসাধারণ একটা ইনিংস খেলে। ২য় দিন শেষে বাংলাদেশ কিন্তু ৫২ রান লিডে রয়েছে এবং একটা মাত্র উইকেট হারিয়ে ২য় দিনের ১ম এই কিন্তু এখানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। যেখানে ১ম দিন শেষে তারা কিন্তু ২৭০ রান ছিল ৮ উইকেটে হারিয়ে। সেখানে মাত্র ১৬ রান যোগ করতে কিন্তু লাস্ট ২ টা উইকেট হারিয়ে ফেলে তারা। যেখানে তাইজুল ইসলাম কিন্তু ১ টা উইকেট নেন এবং হাসান মাহমুদ শেষ উইকেটটা নিয়ে নেন। এরপরে ওপেনিং এ কিন্তু ট্রিমেন্ডাস একটা পার্টনারশিপ দেখেছি আমরা জয় এবং সাদমান জুটিতে। ১৬৮ রান আসে এই জুটিতে এবং ২ জনে কিন্তু সমানভাবে উম আ পাল্লা দিয়ে রান করতেছিলেন। এবং একটা সময় মনে হচ্ছিল ২ জনেই সেঞ্চুরি পাবেন। কিন্তু আনফরচুনেটলি এখানে সাদমান ইসলাম অনিক কিন্তু দলীয় ১৬৮ রানে নিজের ব্যক্তিগত ৮০ রানে কাটা পড়েন। না হলে হয়তোবা তিনি কিন্তু একটা সেঞ্চুরি এখানে ডিজার্ভ করতেন। তিনি সেঞ্চুরি না করতে পারলেও তার পার্টনার কিন্তু এখানে হচ্ছে মাহমুদুল হাসান জয় অসাধারণ একটা এই এখানে হচ্ছে সেঞ্চুরি তুলে নেন। দিন শেষে তিনি কিন্তু ১৬৯ রানে অপরাজিত রয়েছেন। ২৮৩ বল মোকাবেলা করে যেখানে ১৪ টি ৪ এর সাথে কিন্তু একটা ৬ এর মারও ছিল। এবং এখানে জয় কিন্তু কাভার ড্রাইভ তারপরে পুল শট অসাধারণ কিছু শট খেলেন এবং এই ইনিংসে তিনি কিন্তু ২০০ রানটা অবশ্যই ডিজার্ভ করেন। আর মাত্র ৩১ রান করলে কিন্তু ১ম বারের মতো টেস্ট ক্রিকেটে তিনি ২০০ রান করার গৌরব অর্জন করবেন। এর আগে একটাই তার ১০০ ছিল। সাউথ আফ্রিকার মাঠে কিন্তু 137 তিনি করেছিলেন। এটা কিন্তু তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা ইনিংস। তো এইখান থেকে যদি জয় আসলে ২০০ না করতে পারে সেটা আমার কাছে মনে হবে যে একটা প্যাথেটিক বিষয়। কারণ যেভাবে তিনি ১ম দিনে ব্যাট করেছেন, চান্সলেস একটা ইনিংস খেলেছেন। ২০০ রান কিন্তু তিনি আসলে পেয়ে যাবেন যদি আ দি ৩য় দিনে এখানে ভালো ব্যাটিং করতে পারেন। পাশাপাশি কিন্তু মমিনুল হক সৌরভও কিন্তু তার সাথে ভালো একটা পার্টনারশিপ দিয়েছে। ১৬৮ রানের পার্টনারশিপের পর ২য় উইকেটে কিন্তু আনবিটেন ১৭০ রানের পার্টনারশিপ আমরা দেখেছি। যেখানে মমিনুল হক সৌরভও কিন্তু ৮০ রানে অপরাজিত রয়েছেন ২ টা ৬ এবং ৫ টা ৪ এর সাহায্যে। মমিনুল হক সৌরভকে কিন্তু এইদিন আমরা দেখেছি কিছুটা অ্যাগ্রেসিভ মোডে তিনি খেলেছেন। আমরা জানি সৌরভ কিন্তু আ এ ডিফেন্স খেলতে পছন্দ করেন এবং টেস্ট ক্রিকেটে লম্বা ইনিংস রয়েছে বাংলাদেশের হয়ে। কিন্তু ২য় দিনে তিনি কিন্তু এখানে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছেন। আ অসাধারণ একটা পার্টনারশিপ করেছেন জয়ের সাথে। তো ৩য় দিনে বাংলাদেশের অবশ্যই লক্ষ্য হবে যে সারাদিন কিভাবে ব্যাটিং করা যায়। কারণ এখন মাত্র ৫২ রানের লিড হয়েছে। এই লিডটা ৩য় দিন শেষে হয়তোবা ৩০০ ৩৫০ র কাছাকাছি হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ হয়তোবা প্ল্যান করে ৪র্থ দিনের কিন্তু মর্নিং সেশন ব্যাট করে যদি আয়ারল্যান্ডকে আ এখানে হচ্ছে ব্যাটিং এ পাঠায়, বাংলাদেশ কিন্তু ইনিংস ব্যবধানে জিতবে। আসলে যেই অবস্থায় রয়েছে বাংলাদেশ এখানে আসলে ইনিংস ২ বার করতে চাইবে না অবশ্যই টাইগাররা। সেক্ষেত্রে কিন্তু এই ২ জন ব্যাটসম্যান তো অবশ্যই রয়েছেন। একজন যদি ডাবল 100 একজন 100 হয়, বাংলাদেশের ইনিংসটা কিন্তু আরেকটু বেটার লাগবে। এরপরেও কিন্তু আমাদের ব্যাটসম্যান রয়েছে, শান্ত রয়েছে, ক্যাপ্টেন লিটন দাস, মুশফিকুর রহিম ৯৯ তম টেস্ট ম্যাচ হয়তোবা ব্যাটিং হাতে নামবেন। মেহেদী হাসান মিরাজ রয়েছে, ৪ জন কিন্তু জেনুইন ব্যাটসম্যান রয়েছে। তো বাংলাদেশ আসলে এখান থেকে লিডটা বড় করতে চাইবে। তো ৩য় দিন আমার কাছে মনে হয় যে খুব বেশি অ্যাগ্রেসিভ না খেলে ২য় দিন যেভাবে খেলেছে ওইভাবে কিন্তু রান তুললে বাংলাদেশ বড় একটা লিডের দিকে যাবে। সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ আ আ আয়ারল্যান্ডকে আ ২য় ইনিংসে বড় একটা লিডের জন্যই পাঠাবে। আয়ারল্যান্ড হয়তোবা ইনিংস ব্যবধানে হারবে যে মানে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে ২য় দিনটা, তো ৩য় দিন ওইভাবে ব্যাট করবে আশা করি। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।